নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে বাংলা সংবাদ। খবরের শুরুতেই থাকছে আজকের বাছাই করা 6টি খবরের হেডলাইন্স। আসুন শুনে নিই আজকের বিশেষ খবরগুলি কি কি। চিকিৎসকদের দাহ করতে এত তাড়াহুড়ো, বিস্ফোরক শুভেন্দু। চিকিৎসক খুনের কথা শুনে পরের দিন হাসি খুশি ছিল সঞ্জয়। 2 ঘন্টার এক নাগাড়ে বৃষ্টিতে কলকাতা জলমগ্ন, তৈরি হয় তীব্র যানজট। স্কুল পড়ুয়াদের ব্যবহার করা হচ্ছে, এই দাবিতে হাওড়ায় 3 স্কুলকে শোকজ। কুণাল ঘোষ। পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু, মিথ্যে বললেই চাপ বাড়বে পরিস্থিতির ওপর। প্রমাণ লোপাটের চেষ্টা করছিল ওই সন্দীপই, মদত ছিল তৃণমূলের। বিস্ফোরক চিকিৎসক নেতা। বিস্তারিত খবর আলোচনায় আসার পূর্বে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে প্রতিদিনের খবর সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকুন। আসছি বিস্তারিত খবরে। চিকিৎসকের দেহ দাহ করতে এত তাড়াহুড়ো, বিস্ফোরক শুভেন্দু। মঙ্গলবার নবান্ন অভিযান, সেখানে শুভেন্দু অধিকারী অংশ নেবেন বলে খবর। তবে উদ্যোক্তারা আগেই জানিয়েছিলেন এটা অরাজনৈতিক কর্মসূচি, তাদের সঙ্গে রাজনীতির যোগ নেই। তবে সম্ভবত শুভেন্দু অধিকারী পতাকা ছাড়াই যেতে পারেন। তিনি লিখেছেন, এটা সবারই জানা যে পিজিটি ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে, ও তার দেহ সৎকারের ক্ষেত্রে অত্যন্ত তৎপরতা দেখানো হয়েছিল। পুলিশ শ্মশানে গোটা পরিস্থিতিটা নজরদারি করছিল, আর সেখানে একেবারে অস্বাভাবিক একটা তাড়াহুড়াও ছিল। দ্রুত যাতে দেহটি দাহ করা হয়ে যায়, তার জন্যই ছিল এত তাড়াহুড়ো। পানিহাটির এমএলএ নির্মল ঘোষ নিজে হাজির ছিলেন শ্মশানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই। এমনকি ওই শ্মশানটি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতায়ও রয়েছে। তবে এই যে তাড়াহুড়ো যা করে দাহ করার প্রক্রিয়া, সেটা পরিচালনা করেছেন অভিষেক গুপ্তা, অর্থাৎ আইপিএস ডিসি, নর্থ ডিভিশন কলকাতা পুলিশের 2টি আইসি। ডিজিপি গোটা অপারেশনটিতে নেতৃত্ব দিয়েছিলেন। এদিকে শুভেন্দুর আগে অভিযোগ করেছিলেন আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের ভিসেরার রিপোর্ট পাল্টে দিয়েছে কলকাতা পুলিশ। তিনি অভিযোগ করেছিলেন পুলিশ যে সিজার লিড বের করেছে সেগুলি আসল জিনিসপত্র নয়। আসল জিনিসপত্রে রক্তের ছোপ লেগেছিল, কিন্তু সেগুলি পাল্টে দেওয়া হয়েছে। বেশিনও পাল্টে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো, চিকিৎসক খুনের কথা শুনে পরের দিন হাসি খুশি ছিল সঞ্জয়। জি 24 ঘন্টার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সঞ্জয়ের এক বন্ধুর বয়ান। প্রতিবেদন অনুসারে ওই রাতে সঞ্জয়ের সঙ্গে সেও চেতলার নিষিদ্ধ যৌনপল্লীতে গিয়েছিল। এরপর রাত 3টের সময় সঞ্জয় সেখান থেকে আরজি করে যায়। সে সেদিন একলাই ছিল, পরে সে ব্যারাকে ফিরে আসে। পরের দিন ফের আরজি করে যাওয়ার কথা ছিল তার, কিন্তু এই প্রসঙ্গ সে এড়িয়ে যাচ্ছিল। তবে আরজি করে খুনের ঘটনার কথা শুনে তাকে বেশ খুশিই লাগছিল। এরপর আরজি করে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে তার উপস্থিতি। এরপর আরজি কর থেকে পুলিশ ব্যারাকে ফিরে আসে সঞ্জয়, আর সেটা ছিল তার নিশ্চিন্তের ঠিকানা। একেবারে চারিদিকে নিরাপত্তা। টানা ঘুম দিতে শুরু করে সঞ্জয়। বেশ বেলা করেই ঘুম থেকে উঠেছিল পরের দিন সঞ্জয়। কিন্তু কেন এতটা হাসি খুশি ছিল সঞ্জয়? তবে কি কার্যসিদ্ধি হয়েছে এই তৃপ্তিতে? অপারেশন সাকসেসফুল? একই রাতে চেতলা আবার সোনাগাছি, সেখান থেকে ফিরে এসে ফের আরজি কর। কতদিন ধরে টার্গেট করেছিল সঞ্জয়? আর কোন চিকিৎসককে টার্গেট করেছিল সে? কেউ কি তাকে পাঠাতো? কে সে? নেহাত যৌন উত্তেজনা বশত, নাকি এর পিছনে ছিল বিরাট বড় চক্রান্ত? প্রশ্ন অনেক। আরও লম্বা হাত কি রয়েছে এর পিছনে? যাওয়ার কথা ছিল তার পরের দিন আরজি করে, কিন্তু সেদিন আর সে যেতে চায়নি। বারবার নাকি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে আরজি করে মহিলা চিকিৎসক খুন হয়েছে একথা জানার পর সে বেশ হাসি খুশি ছিল, এমনটাই দাবি করেছে সঞ্জয়ের এক বন্ধু, অপর এক সিভিক ভলেন্টিয়ার। অন্যদিকে 2 ঘন্টার এক নাগাড়ি বৃষ্টিতে কলকাতা হলো জলমগ্ন, তৈরি হলো তীব্র যানজট। গতকাল টানা 2 ঘন্টা এক নাগাড়ি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল কলকাতা। তার জেরে যানজট তৈরি হলো পথে, আটকে গেল যানবাহন। তা থেকে চরম ভোগান্তি পোহাতে হলো সাধারণ মানুষকে। কলকাতা পুরসভার বিভিন্ন পাম্পিং স্টেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দুপুর থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছিল দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে, তারপরে চিত্তরঞ্জন এভিনিউ সংলগ্ন এলাকা।
এর জেরে অফিস পাড়া থেকে বসতি এলাকা সর্বত্র জল দাঁড়িয়ে যায়। শনিবার আবার সেটার পুনরাবৃত্তি ঘটল। এদিন দুপুর থেকে মুষলধারে বৃষ্টিতে মহানগরীর নানান জায়গায় জল জমে যায়। কলকাতা পুরসভার নিকাশি বিভাগ সূত্রে খবর, গঙ্গায় জোয়ার থাকার জেরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত লক গেট বন্ধ ছিল। তার জেরে শহরের একাধিক রাস্তায় দাঁড়িয়ে থাকা জল সরতে বেশ সময় লাগে। অনেক এলাকায় জল নামতে রাতও হয়ে যায়, তাই জলমগ্ন রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হন পথচারীরা। আমার স্ট্রিট, মানিকতলা, মহাত্মা গান্ধী রোড, ঠনঠনিয়া, চিত্তরঞ্জন এভিনিউয়ে বানভাসী পরিস্থিতি তৈরি হয়। আজ দুপুরে বৃষ্টিতে গড়িয়াহাট, বালিগঞ্জ, আলিপুর, বেহালা নানান রাস্তাতে জল জমে গিয়েছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান। বৃষ্টির জেরে জল জমায় রাস্তায় যানবাহনের গতিও কমে যায়, দেখা যায় যানজট। অপরদিকে স্কুল পড়ুয়াদের ব্যবহার করা হচ্ছে, এই দাবিতে হাওড়ায় 3টি স্কুলকে শোকজ করা হলো। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। এই আবহে স্কুলের পঠন পাঠনের সময় স্কুল পড়ুয়ারা আন্দোলনে নামতে পারবেন না বলে নির্দেশিকা জারি করেছিল বিকাশ ভবন। এই নির্দেশ না মানায় হাওড়ার 3টি স্কুলকে শোকজ করেছেন জেলা স্কুল পরিদর্শক বলে অভিযোগ। তার মতে পড়ুয়াদের পায়ে বেড়ি পড়াতে চাইছে, আর এখনই বিষয়টিকে নিয়ে কুৎসা ও অপপ্রচার বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি বললেন, স্থানীয় স্তরে কিছু রাজনৈতিক শক্তি স্কুল পড়ুয়াদের মিছিলে হাঁটতে বাধ্য করছে। কোথাও স্কুলে কোনো শিক্ষক শিক্ষিকাও রাজনৈতিক পক্ষপাত করে কচিকাঁচাদের পথে নামাচ্ছেন। শিক্ষা দপ্তর সেটাকেই ঠেকাতে চেয়েছে। আর স্কুল শুরুর আগে বা স্কুল ছুটির পরে যদি কেউ প্রতিবাদ মিছিল করে তাতে কারুর কিছু বলার নেই। তার বক্তব্য, অনেক জায়গায় স্কুল পড়ুয়ারা জানেই না আসলে কি ঘটেছে, জানে না অতীতে কি ঘটতো বা দেশের অন্যান্য রাজ্যে কি ঘটে চলেছে। একটা উদ্দেশ্য নিয়ে সরকার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করার জন্য কোথাও কোথাও স্কুল পড়ুয়াদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ, যেখানে স্কুল পড়ুয়াদের পড়াশোনায় কাজে লাগানো উচিত। পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হলো, মিথ্যে বললেই চাপ বাড়বে পরিস্থিতির ওপর। পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু করে দিল সিবিআই। সেই পলিগ্রাফ টেস্ট করা হবে সঞ্জয় রায় সহ আরও 7 জনকে। পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর পরীক্ষা হলো সন্দেহভাজনের বলা কথা কতটা সত্যি বা মিথ্যা তা ধরার জন্য একটি পরীক্ষা। এই টেস্টে 4 থেকে 6টি সেন্সর ব্যবহার করা হয়। পলিগ্রাফ পরীক্ষা নেওয়ার জন্য একটি মেশিন ব্যবহার করা হয়, সেখানে এই সেন্সর থেকে একাধিক সংকেত কাগজের একটি স্ট্রিপে গ্রাফ আকারে রেকর্ড করা হয়। শ্বাসের হার, তার পরিবর্তন, রক্তচাপ এবং ঘামের পরিমাণ এগুলি দেখা হয়। হাত এবং পায়ে লাগানো সেন্সর থেকে আসা সংকেতগুলির মাধ্যমে এগুলি দেখা হয়। রক্তচাপ ঠিক আছে কিনা তা দেখার জন্য আলাদা একটি মনিটর থাকে। কেউ মিথ্যে বলতে চাইলে তার শরীরে নানান ধরনের পরিবর্তন আসে, সেগুলি ধরা পড়ে এই পরীক্ষার মাধ্যমে। যাদের যাদের পলিগ্রাফ টেস্টের জন্য আওতায় আনা হচ্ছে তারা হলেন সঞ্জয় রায়, আরজি করে মহিলা চিকিৎসক খুনে মূল অভিযুক্ত এই সিভিক ভলেন্টিয়ার। বর্তমানে তার ঠিকানা প্রেসিডেন্সি জেলের 1-22 কুঠুরিতে। সন্দীপ ঘোষ, ঘটনার সময় আরজি কর হাসপাতালে অধ্যক্ষের দায়িত্বে ছিলেন এই সন্দীপ। 4 চিকিৎসক, যে 4 চিকিৎসকের সঙ্গে ওই মহিলা চিকিৎসক সেই দিন রাত্রে ডিনার খেয়েছিলেন, তাদেরও পলিগ্রাফ টেস্ট করানো হবে। সঞ্জয়ের ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ার, সঞ্জয় রায়ের অপর এক ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্টও করানো হবে। বিস্ফোরক চিকিৎসক নেতা বললেন, প্রমাণ লোপাটের চেষ্টা করছিল ওই সন্দীপই, মদত ছিল তৃণমূল। অভিযোগ আগেই করেছিলেন তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী। তবে এবার সর্বভারতীয় ফেডারেশন গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি সুবর্ণ গোস্বামী এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বোলপুর থেকে সুবর্ণ গোস্বামী বলেন, অভিযুক্তদের আড়াল করার ঘৃণ্য চেষ্টা চলছে। ঘটনার পরে ওই ছাত্রীর বাবা মাকে খবর দেওয়া হয়েছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। তিনি বলেন, সন্দীপ ঘোষ আর তার অনুসারীরা আর শাসক দলের কিছু নেতারা মিলে সলা পরামর্শ করেছিলেন কিভাবে বিষয়টিকে ধামাচাপা দেওয়া যায়। প্রমাণ লোপাটের জন্য প্রচেষ্টা করা হয়েছিল। নিজেদের অনুগামীদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল যাতে রিপোর্টে গড়মিল করা যায়। সেই কারণে ভুলে ভরা ফরেন্সিক রিপোর্ট এসেছে। কোনো নিয়ম মানা হয়নি, একের পর এক বিভ্রান্তি তৈরি করা হয়েছে। বলেন, সংস্কারের নামে ঘটনাস্থল ভেঙে দেওয়ার
চেষ্টাও করা হয়েছে। 14 তারিখ রাতে যখন মহিলারা রাস্তায় নেমে মিছিল করছিলেন তখন 30 থেকে 40 জন গুন্ডা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সশস্ত্র গুন্ডাদের দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়। সমস্ত কিছুতেই সন্দীপ ঘোষ জড়িত বলে তিনি মনে করেন। প্রায় 1.5 বছর আগে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী যে অভিযোগ করেছিলেন তা নিয়ে এবার তদন্তে নামবে সিবিআই। আর্থিক দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ তুলেছিলেন আক্তার আলী। সেগুলি হলো মেডিকেল বর্জ্য সংক্রান্ত অনিয়ম, বেওয়ারিশ লাশ বেসরকারি সংস্থার কাছে বেচে দেওয়া, ছাত্রছাত্রীদের নম্বর বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায় করা। এবার তার সঙ্গেই সন্দীপের বিরুদ্ধে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ উঠল। স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ।